আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা Xiaomi Redmi 10 Prime এই মোবাইল ফোনটি রিভিউ করে দেখাবো। এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে, ফোনটিতে কী কী ফিচার্স এবং স্পেসিফিকেশন রয়েছে এবং ফোনটির কত প্রাইস হতে পারে, সমস্ত ডিটেলস শেয়ার করবো আজকের এই ভিডিওতে। অ্যান্ড Redmi 10 Prime এই মোবাইল ফোনটি দিয়ে আপনি কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন সেই বিষয় নিয়েও কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা এই মোবাইল ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন। ফোনটির ব্যাক সাইডেও প্লাস্টিক বিল্ড রাখা হয়েছে এবং ফ্রেমেও কিন্তু প্লাস্টিক বিল্ড রাখা হয়েছে, যেহেতু একটি বাজেট স্মার্টফোন হতে যাচ্ছে এটি, তো এখানে কিন্তু প্লাস্টিক বিল্ডই রাখা হয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা Redmi 10 Prime এই মোবাইল ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো। এখানে কিন্তু আপনারা 6.53 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন রাখা হয়েছে 1080x2340 পিক্সেল কিন্তু রাখা হয়েছে। তো মোটামুটি এখানে আপনারা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছেন। এই ডিসপ্লে দিয়ে কিন্তু আপনারা যে কোনো ইউটিউব কন্টেন্ট বলেন, যে কোনো ভিডিও বলেন, একদম ক্লিয়ারলি কিন্তু উপভোগ করতে পারবেন এই ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেটি দিয়ে। এতে মাল্টিটাচের সুবিধা রয়েছে এবং এখানে কিন্তু আপনারা কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এবার আমরা Redmi 10 Prime এই মোবাইল ফোনটির পারফরমেন্সের দিক নিয়ে কথা বলবো। এই ফোনটির প্রসেসর সেকশনে রাখা হয়েছে মিডিয়াটেকের Helio Z90 একটি প্রসেসর। এটি কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটি প্রসেসর বলেন, যে কোনো পাবজির মতো গেমসও কিন্তু আপনি ল্যাগ ফ্রিতেই খেলতে পারবেন এই প্রসেসরটি দিয়ে। এবং এর জিপিইউ হচ্ছে মালি G52। এই ফোনটি সম্ভবত একটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, সেটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB ফোন মেমোরি। এই একটি ভেরিয়েন্টে সম্ভবত লঞ্চ হতে পারে। অ্যান্ড এই ফোনটিতে কিন্তু আপনারা সফটওয়্যার আপডেট হিসেবে Android 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং ফোনটিতে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে ডেডিকেটেড স্লট দেওয়া হয়েছে মেমোরি কার্ড ইউজ করার জন্য। ফোনটির ব্যাক সাইডে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলটি ডেপথ সেন্সর এখানে রাখা হয়েছে। এই ফোনের ব্যাক সাইডে আপনারা 1080 পিক্সেলের 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 1080 পিক্সেলের 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। প্রিয় দর্শক, এট লাস্ট আমরা Redmi 10 Prime এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলবো। এই ফোনটির ব্যাটারি সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। অ্যান্ড এই ব্যাটারি দিয়ে কিন্তু মোটামুটি অনায়াসে আপনারা 2 দিন মতো চার্জিং ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। সো ভালো একটি চার্জিং ব্যাকআপ পাবেন কিন্তু এই ব্যাটারি থেকে। অ্যান্ড এই ফোনটি যদি ভালো একটি প্রাইস লঞ্চ হয়, আসলে এই ফোনটি বাজারে কাপাতে আসবে বলে আমি মনে করছি। এই ফোনটির প্রাইস কত হতে পারে, এই ফোনটির প্রাইস ওভারঅল লিক্স এখনও আমি পাইনি। তারপরেও এই ফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী যেটুকু বুঝলাম, এর প্রাইস হতে পারে সম্ভবত 15 থেকে 16,000 টাকার মধ্যে এই ফোনটির প্রাইস হতে পারে। অ্যান্ড এই ফোনটি কবে লঞ্চ হবে এই ব্যাপারে কোনো প্রকার লিক্স আমরা পাইনি। যদি পাই অবশ্যই আপনার মাঝে শেয়ার করব। অ্যান্ড এই ফোনটি সম্ভবত সামনের মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে বলে আমার মনে হচ্ছে। তবে এই ব্যাপারে কিন্তু কনফার্ম ডিটেলস আমি এখনও পর্যন্ত জানি না, এখনও পর্যন্ত কোনো প্রকার লিক্স আমরা পাইনি। তো আশা করছি বুঝতে পেরেছেন, এই ফোনটি ভালো দামে লঞ্চ হলে আসলে বাজার কাপাতে আসবে আমি মনে করছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।